নমস্কার। পরশুরামের এক রোমাঞ্চকর মানে বলতে পারেন যে সবাই একদম তাক করে বসে আছে। কি ব্যাপার? কি হতে চলেছে? তটিনীকে কারা তুলে নিয়ে গেছে? তাই তো? তো তটিনীকে তো তুলে নিয়ে গেছে। আর যেখানে তুলে নিয়ে গেছে সেখানে তো তটিনী একদম আগে হাঁটছে যেন ওই বস আর পেছন সব যারা তুলে নিয়ে গেছে তারা। তো তটিনী রুমের মধ্যে যায়, গিয়ে দেখে চেয়ারে অলরেডি আরেকজন বসে রয়েছে। তো সে এসে তটিনীকে বলছে যে সরি, আপনাকে এইভাবে নিয়ে আনতে হলো। বলে যে আপনি ভালো ভালো করেই জানেন যে এইভাবে তুলে আনার কোনো মানে হয় না। আমার একটা ফ্যামিলি আছে, এন্ড অফ দ্য ডে আমি কিন্তু একজন, আমার একটা ফ্যামিলি রয়েছে। তো আমার পুরো হাউজিং কমপ্লেক্সে সবাই দেখলো, কিন্তু সবাই জানলো। আর এইভাবে আমাকে তুলে আনার মানেটা কি? তখন বলছে, আপনার হাউজিং কমপ্লেক্সে সবাই দেখেছে যে কিছু ক্রিমিনাল আপনাকে তুলে নিয়ে এসেছে। বলে, হ্যাঁ, কিন্তু কেন? কেন তুলে নিয়ে আসা হয়েছে? তখন বলছে, ১ মিনিট। এই বলে একটা ফোন লাগায়। সেই ফোনটা তটিনীর কানে দেয়। তটিনী কথা বলছে, দেখা যাচ্ছে ও ওর কোনো সিনিয়র স্যারের সাথে কথা বলছে। ওর স্যার ওকে যেভাবে অর্ডার করছে ও বলছে, ইয়েস স্যার, ইয়েস স্যার। এক্সাক্টলি, মানে ও একদম স্যারের সাথে কথা বলছে। কথা হয়ে যাওয়ার পর ওর স্যার ওকে কোনো পেন ড্রাইভ, হার্ড ডিস্ক এইসবের কথা বলছে। তখন ফোন রাখতেই তটিনী যে চেয়ারে বসেছিল তাকে বলছে, কোথায় পাবো সেই পেন ড্রাইভ, হার্ড ডিস্ক এইসব? তখন একটি মেয়ের গলা বলছে, পাবেন, আমি দেবো আপনাকে। তটিনী বলছে, কে? ঘুরে দেখতেই আরেকটি শকিং ব্যাপার, সেটা হচ্ছে নিশা সেখানে উপস্থিত। ইয়েস, নিশা। তাকে দেখে তো অবাক তটিনী। তটিনী বলছে, এই মেয়েটি এখানে কি করছে? এ তো আমাদের নিচের ফ্ল্যাটের মানে মজুমদার আঙ্কেলের ফ্ল্যাটে ভাড়া নিয়েছে। এ কি করছে? এই মেয়েটি এখানে কি করছে? তখন নিশা বলছে, আপনি যেমন এই মানে মিশনের কুইন, আমি তেমন ঘোড়া, ২.৫ প্যাচ দেওয়া ঘোড়া। হুম। এই যে পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এর মধ্যে শীতল, বিজিত লাহিড়ী, কর্ণ চ্যাটার্জি, ওরা কোন কোন জায়গাতে অ্যাক্টিভ, বিশেষ করে সাউথ এশিয়াতে কোন কোন জায়গাতে অ্যাক্টিভ, সবটা ডিটেলস রয়েছে এখানে। তো তটিনী বলছে, কিন্তু আপনি তো শীতল, বলে এর বেশি কোনো কিছু জানার চেষ্টা করবেন না, এতদূরই। তবে হ্যাঁ, এরপরে আপনার কাছে একটা ফোন আসবে, এই ডিটেলস জানার চেষ্টা করা হবে, সাবধানে থাকবেন, বি ভেরি কেয়ারফুল। এই বলে কিন্তু নিশা কিন্তু চলে যায়। বেশ রহস্যজনক না ব্যাপারগুলো? তো যাই হোক, তটিনী অবাক হয়। তো এবার তটিনী বলছে, তাহলে এবার আমি যেতে পারি? তখন সেই চেয়ারে বসে থাকা সেই আহ, মানে লোকটি বলছে, না। বলে, কেন? এইভাবে যেতে পারবেন না। এই বলে দেখা যাচ্ছে তটিনীকে একদম মারে। তটিনী আ বলে চিৎকার করে ওঠে। আর ব্যাস, ওই সিন ওই পর্যন্তই বন্ধুরা। এরপরে দেখা যাচ্ছে এদিকে বাচ্চারা খেতে বসেছে। পরশুরাম বলছে, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কিন্তু বাচ্চারা খাচ্ছে না, তার মায়ের অপেক্ষা করছে। বলে, না মাম্মি, না আসা অব্দি আমরা খাবো না, আমাদের খিদে নেই। বলে, মাম্মি চলে আসবে বাবা, খেয়ে নাও। বলে, না না মাম্মি, কখন আসবে? মাম্মি না এলে আমরা খাবো না, তাই বলছে। তো পরশুরামেরও মনটা খারাপ, কি আর করবে বেচারা, জানে তো মাকে ছাড়া ওরা থাকতে পারে না, ওরা খাবেও না পর্যন্ত। ঠিক সেই সময় পরশুরামকে ফোন করেছে বলরাম। ফোন করে বলছে, তটিনীকে পাওয়া গেছে। তো পরশুরাম বলছে, কোথায়? বলছে কোনো একটা রাস্তায়, ঠিকানা বলছে, সেখানে তটিনীকে পড়ে থাকতে দেখা গেছে। আর অনেক চোট আছে, দেখে মনে হচ্ছে খুব মারধর করা হয়েছে তাকে। তো বলে, এখন কোথায়? বলে, ডিপার্টমেন্টে। তাকে ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছে। তো পরশুরাম বলছে, ঠিক আছে, আমি আসছি। তো এই বলে বাচ্চাদেরকে বলছে, তোমরা খেয়ে নাও, আমাকে একটু বেরোতে হবে। আর এই যে চাবি, ভেতর থেকে লক করে দেবে, কেমন? তো বাচ্চারা বলছে, মাম্মির খোঁজ পাওয়া গেছে পাপা, মানে পা? বলে, হ্যাঁ পাওয়া গেছে, তোমরা খেয়ে নাও, মাম্মি ঠিক আছে। তো এই বলে বাচ্চাদেরকে বলে পরশুরাম কিন্তু বেরিয়ে পড়ে। ওদিকে তটিনীকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বলরাম বলছে, বলুন, কে তুলে নিয়ে গেছিল আপনাদেরকে? মুখ খুলুন, মুখ খুলুন, মুখ না খুললে কিন্তু হবে না, প্লিজ মুখ খুলুন, এইভাবে বলছে। তো এবার পরশুরামের যে স্যার, তিনিও ওখানে কিন্তু উপস্থিত রয়েছেন। তিনি বলছেন, সোজাসুজি মুখ খুলুন, নাহলে মুখ খোলাতে কি করে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করেই জানা আছে। তখন বলরাম বলছে, স্যার প্লিজ, উনি অসুস্থ। তখন মহিত স্যার বলছেন, বাজ দেখেছো, বাজ? সেই বাজের নজর থেকে কিন্তু কেউ এড়াতে পারে না। সে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও কিন্তু তার চোখে পড়ে। তো আমাকে সবাই সেই বাজ বলে। তো কে কখন কিভাবে কি করে চলেছে, কোন নাটক করে চলেছে, বা কার মনে কি চলছে, আমার চোখের অন্তরালে কিন্তু সবই ধরা পড়ে। আর আমারই মতো আরেকজন বাজ আছে, কে জানো? পরশুরাম। তো বুঝতে পারে বলরামরা। এরপরে পরশুরাম পৌঁছে যায় ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টের আরেকটি অফিসার বলে, বস ভেতরে আছে। বলে, ঠিক আছে, আমি পাশের ঘরেই থাকবো।
এবার বলরামকে ফোন করে বলে যে আমি এসে গেছি, তবে আমি ভেতরে যাব পরশুরাম হয়ে নয়, শিবপ্রসাদ গাঙ্গুলি হয়ে। বলে হুম, ঠিক আছে, এ বলে ফোনটা রাখে। এরপরে বলরাম বলছে ওনার হাজবেন্ড ফোন করেছিল, স্যার শিবপ্রসাদকে কি ভেতরে অ্যালাউ করতে পারি? বলছে হুম, ঠিক আছে, করো। এই বলে শিবপ্রসাদ ভেতরে আসে। তো তটিনী তাকে দেখে কিন্তু একদম হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়, একদম তাকে জড়িয়ে ধরে, এতক্ষণ চুপ করেছিল এবার হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়, দেখাচ্ছে তার খুব চোট লেগেছে, এরকম একটা ব্যাপার। তো বলছে যে পরশুরামও সামলাচ্ছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তাই বলছে। বলরামদের দেখে এইসব ভালো লাগে না। তো এবার বলছে চলো আমরা বাড়ি যাব, চলো চলো বাড়ি যাব আমরা। এই বলে তটিনীকে নিয়ে যাচ্ছে। আর দেখা যাচ্ছে মায়া তটিনীকে ধরে ধরে ওঠাচ্ছে। তো বলছে যে কিসে করে নিয়ে যাবেন? বলে নিচে অটো দাঁড়িয়ে আছে। মায়া বলছে একটা গাড়িও আনতে পারেননি? বলে আসলে মাসের শেষ তো বুঝতেই পারছেন, তাই অটো এনেছি আর কি। তো এবার মায়া ধরে ধরে নিচে তটিনীকে নিয়ে যায়। তো এবার পরশুরাম যখন যাচ্ছে তখন মহিতোষ বলছে, মহিতোষ স্যার পরশুরামকে বলছে, শোনো পরশুরাম, এটা হচ্ছে পুরোটা একটা নাটক। বলে কি বলছেন স্যার? বলে হ্যাঁ, যে গাড়িটা থেকে তটিনীকে ফেলে দেওয়া হয়েছে বলা হচ্ছে, সেই গাড়িটা অ্যাকচুয়ালি এখানকার নয়, দিল্লির গাড়ি। আমি নাম্বার ট্রেস করে আমি সব খোঁজ খবর লাগিয়ে জানতে পেরেছি। আর এই সবকিছু যে দেখছো তুমি তটিনীর, সবকিছু নাটক। তাই তোমাকে 24 ঘন্টা টাইম দিলাম, খুঁজে বের করো যে ও কোথায় গেছিল, কারা ওকে নিয়ে গেছিল, আর কার কার সাথে ওদের যোগাযোগ আছে। এই সব ব্যাপারটা যা ঘটনা ঘটেছে আর কি, এই পুরো ব্যাপারটা 24 ঘন্টার তোমাকে সময় দেওয়া হলো। আমার অর্ডার, তুমি এবার লেগে পড়ো, পুরো ইনফরমেশন আমার চাই। পরশুরাম বলছে ইয়েস স্যার, হয়ে যাবে। এবার পরশুরামও বেরিয়ে পড়ে। পরশুরাম চলে যাওয়ার পর বলরাম জিজ্ঞাসা করছে স্যারকে যে স্যার আপনি কি কিছু আজ করতে পারছেন, কিছু বুঝতে পারছেন? বলে না, বুঝতে পারছি না তটিনীটা আসলে কে। আমি খালি মানে ভাবছি এই যে মারধর এই সব কিছু এইগুলো কি সত্যি নাকি পুরোটা একটা নাটক। অবাক হচ্ছে বলরাম, হয়তো স্যার সবাই। এবার বলছে কে তটিনী, কিসের হয়ে কাজ করছে ও, চাইছে ও। এদিকে দেখা যাচ্ছে তটিনী বাড়ি ফিরে এসেছে। তটিনী বিছানায় বসে আছে আর বাচ্চারা দুদিকে বসে আছে, একদিকে লাট্টু একদিকে পিকো। একজন স্যুপ খাইয়ে দিচ্ছে পিকো, আর একজন আহ আরো অন্য খাবার খাইয়ে দিচ্ছে লাট্টু। তো বলছে আমি খেতে পারবো বাবা, আমি ঠিক আছি একদম। বলে না, আমি খাইয়ে দেবো, তুমি ঠিক নেই। এই বলছে। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে পরশুরাম রান্না বান্না করে নিয়ে এসেছে। বলে এই সরো, এবার এবার মামিকে খাইয়ে দিতে হবে। তখন তো পিকো লাট্টু বলছে না আমি না আমি না আমি না আমি, এই করে যাচ্ছে। তখন তটিনী বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। পরশুরামকে বলছে আচ্ছা তুমি দাও, আমি প্লেটটা ধরছি, ওরা খাইয়ে দেবে। তো এবার বাচ্চারা খাইয়ে দিচ্ছে, তটিনী খাচ্ছে। পরশুরাম বলছে যে খুব চোট লেগেছে না গো তোমার, খুব গভীর চোট, এইভাবে বলছে। তো তটিনী না চুপ করে আছে। বলছে খুব মারধর করেছে গো তোমাকে, তোমার খুব কষ্ট হয়েছে? তটিনী কোনো উত্তর দিচ্ছে না, কিন্তু শুধু মাথাতে একটা আঘাতের চিহ্ন, সেখানে হাত দিচ্ছে আর এমন ভান করছে যেন খুব মাথা ঘুরছে, শরীর খারাপ করছে, খুব ব্যথা লাগছে। একটা মিনিটের জন্য পরশুরাম কিন্তু সেই জায়গাটাতে হাত দেয়। তটিনী আহ বলে চিৎকার করে উঠে বলে ও সরি সরি। পরশুরাম দেখছে অ্যাকচুয়ালি হাতের আঙুলটা, দেখলো যে কোনো কালার ফালার উঠলো কিনা হাতে। তো কিছু একটা তো বুঝতে পেরেছে। তখন বলছে যে আমার মনে হচ্ছে কোনোটাই ঠিক নয়, এরকম একটা ব্যাপার। পরশুরাম মনে মনে আজ করতে পেরেছে যে সবটাই অভিনয়। এবার তটিনী বলছে আচ্ছা শোনো, যদি কোনোদিনও আমার কোনো কিছু হয়ে যায়। তখন পরশুরাম বলছে কিচ্ছু হবে না, আমি যতদিন আছি তোমার কিচ্ছু হবে না। আর মনে মনে বলছে এই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান তোমার স্বামীর হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার। আমি থাকতে কোনোদিনই তোমার কোনো কিছু হতে দেব না। তবে এটাই হচ্ছে আমার আসল তটিনী, আর এই তটিনীর মধ্যে যে আরেকটা তটিনী লুকিয়ে আছে সেটাই আমাকে জানতে হবে। এমনটা মনে মনে ভাবছি। এরপরে রান্নাঘরে কাজকর্ম আছে বলে পরশুরাম ঘর থেকে চলে যায়। পরশুরাম ঘর থেকে বেরিয়ে এবার ফোন করেছে বিজিতকে। বিজিত বলছে কে? বলে শিবপ্রসাদ গাঙ্গুলি। বলে ও জামাই, বলো বলো। বলছে যে আচ্ছা আপনি একটা কথা বলুন তো, সবাই আপনার ব্যাপারে কেন কিছু জানতে চাইছে? বলে মানে কি বলতে চাইছো তুমি? বলে হ্যাঁ, আপনার ব্যাপারে এত প্রশ্ন উঠছে কেন? বলে এই শিবপ্রসাদ গাঙ্গুলি, তুমি যেই কাজ করো না, যেই স্যালারি পাও, তো তোমার মতো আমার অফিসে অনেক ছাপোষা বা ওই ছোটখাটো এক্সিকিউটিভ টাইপ অনেক লোক আছে যারা ওই স্যালারিতে কাজ করে। তো আমাকে কিন্তু ওই স্যালারি নিয়ে প্রশ্ন করতে এসো না, হ্যাঁ? আমি এক্ষুনি একটা পার্টি থেকে ফিরেছি, তার আমেজটা নষ্ট করে দিও না। তখন শিবপ্রসাদ বলছে বিয়ে তো হবে না। বলে কি বলছেনটা কি? বলে হ্যাঁ আমি বলছি বিয়ের মণ্ডপ অব্দি আপনি পৌঁছতে পারবেন না। জিৎ বলছে এই শুনুন শুনুন, আপনি না, হতে পারে তটিনী গাঙ্গুলির সাথে 8-9 বছর ঘর করেছেন, কিন্তু
আপনি তটিনী গাঙ্গুলিকে চেনেন না। আমি চিনি, হ্যাঁ? খুব ভালো করে চিনি। বলে, "কে তটিনী গাঙ্গুলি?" বলে, "আরে দাঁড়ান, দাঁড়ান। এটা তো ক্রমশ প্রকাশ্য। অত সহজে জেনে কি করবেন?" তবে আমি খুব ভালো করেই জানি যে ও কে। এরপর তো কথা বলতে, বলতে আয়ুষী ওখানে আসে। বলে, "আরে চলো তাড়াতাড়ি। আ পার্টি আছে তো।" বলে, "আরে এক্ষুনি তো পার্টি করে এলাম।" বলে, "আরে ওটা তো ক্লাবে পার্টি করে এলাম। এবার তো বাড়িতে পার্টি হবে হোল নাইট। চলো। কে ফোন করেছে তোমাকে?" বলে, "ওই যে তোমার জামাইবাবু শিবপ্রসাদ গাঙ্গুলি।" বলে, "ও দাও তো ফোনটা আমাকে দাও।" বলে, "জামাইবাবু আমাদের বাড়ির পার্টিটাকে মিস করছো?" তখন শিবপ্রসাদ বলে, "এটাই মনে হয় তোমাদের লাস্ট সেলিব্রেশন। হুম, এটাই তোমাদের লাস্ট সেলিব্রেশন। আনন্দ করে নাও।" ফোনটা কেটে দেয় পরশুরাম। অবাক হয়ে যায় আয়ুষী, চিন্তায় পড়ে যায়, চুপ করে যায়। আর এদিকে পরশুরাম বলছে, যে গাড়িটা তুলে নিয়ে গিয়েছিল সেটা দিল্লির গাড়ি। আর তটিনীর চোটটা নকল। তটিনী পুরোটা নাটক করছে, অসুস্থ হওয়ার ভান করছে। কি হচ্ছে? ব্যাপারটা কি? খুব করে বোঝার চেষ্টা করছে। কারণ ২৪ ঘন্টা টাইম আছে তার কাছে। তাকে এই পুরো রহস্যটা ভেদ করতে হবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে বন্ধুরা, পরের দিনের পর্বটা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং। এই যে চোটগুলো নকল, এই যে অভিনয়, কর্ণ চ্যাটার্জি এসে কিন্তু বলে দেবে পরশুরামকে, তাও আবার তটিনীর সামনে। হুম? এমনটাই দেখতে চলেছি আমরা। অপেক্ষায় থেকো সবাই আগামীকালকে রিভিউ পাওয়ার জন্যে। আর ভালো থেকো। আর আজকের পর্বে রিভিউ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, লাইক করবে। আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। আর বিস্তারিত দেখতে সবাই জানো স্টার জলসার পর্দাতে চোখ রাখতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। টাটা।